বর্তমানে যে মেয়েরা মেহেদি পড়ছে সেটা ঠিক উল্কির মতোই নকশা করে, দেখবেন হাতে পায়ে বিভিন্ন রকম উল্কি, যেভাবে উল্কি আঁকে না ট্যাটু করে, ঠিক ওইভাবে বিভিন্নভাবে ফুলের নকশা করে তারা শরীরে হাতে পায়ে একটা মানে মেহেদি আঁকে। তো এটা এইরকম যদি কেউ সৌন্দর্য করার জন্য মানে মেহেদি মাখে, তাহলে এই সৌন্দর্য কেবলমাত্র তার স্বামীকে দেখাতে পারবে। কিন্তু এইরকম পুরো হাতে সৌন্দর্য এঁকে মানে মেহেদি এঁকে, পায়ে মেহেদি এঁকে আর গোটা রাস্তা ঘুরে বেড়াবে, মাঠে ঘাটে বাজারে ঘুরে বেড়াবে, এই সৌন্দর্য কিন্তু অপর পুরুষকে দেখানো হারাম। বুঝাতে পারছি তো? মেহেদি পরা মেয়েদের জায়েজ, কিন্তু এমনভাবে মেহেদি পড়ছে এটা যেন সাদৃশ্য হচ্ছে উল্কির মতো। সাদৃশ্য হচ্ছে কার মতো? উল্কির মতো। এইখান থেকে ট্যাটুর মতো ফুল করে আঁকায় তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা অপর পুরুষকে আকৃষ্ট করার মতো। সুতরাং এটা কিন্তু ঠিক হবে না, বৈধ হবে না। কোনো অপর পুরুষকে এইরকম সৌন্দর্য, পরপুরুষকে সৌন্দর্য প্রদর্শন করা এটা একেবারে নিষেধ। এই জন্যই আমাদের নবী তিনি কি বলছেন যে আবু দাউদ হাদিস, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি বিজাতির অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে তাহলে তাকে তার সঙ্গেই ধরে নেওয়া হবে। সুতরাং যারা উল্কি পরে, যারা ট্যাটু পরে, তার মতো যদি কোনো মহিলা হাতে পায়ে মেহেদি আঁকে, তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী বলছে তাকে তাদের সঙ্গেই ধরে নেওয়া হবে।